মাঝে মাঝে ছুঁতে আসা। তুমি হাসলে আমার ঠোঁটে হাসি, তুমি আসলে জোনাকি রাশি রাশি। হাই, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি তো খুবই ভালো আছি। আজকে আমি আছি আমার মেজো পিসির বাড়ি। তো পিসি দেখো সকাল সকাল আমার ফেভারিট ব্রেকফাস্ট ওটসের চিল্লা বানিয়ে দিয়েছে, আর তার সাথে আছে টক দই, আমার ফেভারিট ব্রেকফাস্ট। তো সকাল সকাল দারুণ একটা ব্রেকফাস্ট খেয়ে নিলাম। খেয়ে নেবার পর এবার রেডি হব। রেডি হয়ে ও আর আমি আজকে যাচ্ছি দেখো আমাদের বিয়ের শপিং করতে। ও আজকে ওর শেরবানি দেখবে, আর আমি বাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো দেখব। ওর বাড়ি থেকে আমাকে যে এডি স্টোনের জুয়েলারিটা দেবে লেহেঙ্গার সাথে, লেহেঙ্গা তো আগে নিয়ে নিয়েছি, তো ওই জুয়েলারিটা আজকে নেব। আর বাকি আরও অনেক কিছু শপিং করার আছে। ও এখানে ফোনে দেখে নিচ্ছে কোন স্টোরগুলোতে আমরা যেগুলো চাইছি সেরম ধরনের কালেকশান পাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই বিয়ের শপিং রিলেটেড ভিডিওগুলো তোমাদের দেখতে খুব ভালো লাগছে। আজকের ব্লগটাও দারুণ লাগবে, একদমই মিস করো না। চলো তোমরা সঙ্গে চলো। যাওয়ার পথে দেখো আমরা তো এখন এসপ্ল্যানেড যাচ্ছি। যেতে যেতে দেখলাম ও আমার একটা ভিডিও দেখছে, মানে আমারই একটা ব্লগ দেখছে। এই ব্লগটা আমি আমার চ্যানেলে দিয়েছিলাম, মানে আমার বিয়ের যে অ্যানাউন্সমেন্টের যে ভিডিওটা সেটাই আমি পোস্ট করেছিলাম। ও দেখছে আর হাসছে, আমারও দেখে একটু লজ্জা লজ্জা লাগছিল। যদি ভিডিওটা না দেখে থাকো আমার চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই গিয়ে দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আমার যাবতীয় এক্সপিরিয়েন্স ওই বিয়ের ব্লগে আমি শেয়ার করেছি, তো তোমরা অবশ্যই দেখো। তো তারপরে দেখো আমি আর ও হাঁটতে শুরু করলাম। চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। প্রথমেই চলে এলাম এসপ্ল্যানেডের এই মার্কেটটাতে। তো ওখানেই ওর ব্লেজারটা ফিটিং করানোর ছিল, তো ওখানে ফিটিং করে আজকেই ডেলিভারি দেবে। তো ও আর আমি এসেছি ওটা রিসিভ করতে, একটু পরে দেখে নিচ্ছে ফিট হয়েছে কিনা ঠিকঠাক। ও প্রি ওয়েডিংয়ের জন্য দুটো ব্লেজার কিনেছিল, সেই দুটো এখান থেকে আমরা রিসিভ করে নিলাম। তারপরে চলে গেলাম এসপ্ল্যানেডে বড় পাঞ্জাবি দোকান বা শেরবানি দোকান বলতে পারো, সেটা হলো সুলতান। সুলতানের এখানে এলাম। তো আমার লেহেঙ্গার কালারের সাথে ম্যাচিং করে ওর অনেকগুলো শেরবানি দেখলাম। দেখো এখানে তোমরাও দেখো কোনটা ভালো লাগছে কমেন্টের মাধ্যমে জানিও। দেখো প্রথমে এই সিম্পল এটা পরেছিল, এটাও ভালো লাগছিল, খারাপ না। সেকেন্ড যে শেরবানিটাও ট্রাই করলো, এটাও বেশ দারুণ ছিল, বাট লেহেঙ্গার কালারের সাথে ম্যাচ হচ্ছিল না, তাই এটা বেশ ভালো লাগছিল। আমরা ফার্স্ট টাইম ভাবলাম যে এটাই নিয়ে নেব, কিন্তু তারপরে ভাবলাম যে লেহেঙ্গার সাথে একটু মিস ম্যাচ হয়ে যাবে, তাই ওটা নিলাম না। তারপরে থার্ড যেটা ও ট্রায়াল দিল সেটাও খুবই দারুণ, সিকোয়েন্সের এরকম ধরনের মান্যবারেও সেম দেখেছি আমরা, বাট এটাও সুন্দর। তো সব কটাই দেখলাম বেশ ভালো লাগছে। বেশ তো লাগছিল এটাই লেহেঙ্গার সাথে বেশ ভালো মানাবে, সেটাই তো আমার মনে হচ্ছিল। বাট অনেকক্ষণ দেখার পর আমরা ডিসাইড করলাম যে আজকে নেব না, অন্য একটা দোকানে চলে গেলাম, সেটা হলো শ্রীরাম মার্কেট। তো সেখানে গিয়ে অনেকগুলো শোরুম আমরা ট্রাই করলাম, সেখান থেকে একটাই এই কালারেরই পেলাম, বাট অতটাও ভালো লাগছিল না। তারপরে আমরা চলে এলাম সিলাদার্সের আমার বিয়ের জুতো দেখতে, আর বউ ভাতের জুতোটাও ও যেটা দেবে সেটা দেখতে। তো চলে এলাম এখানে, আমরা দেখলাম কালেকশন খুবই কম, কারণ এই টাইমটা প্রচুর বিয়েবাড়ি রয়েছে। তো বিয়েবাড়ি থাকার কারণে কালেকশান প্রায়ই উঠে গেছে, কয়েকটা রয়েছে, তার মধ্যে আমার বিয়ের জুতো পছন্দ হলো না, বাট অনেক কিছু ট্রাই করলাম। তোমরাও কিছু কালেকশান দেখো তোমাদের কেমন লাগে, তোমরা কমেন্টের মাধ্যমে জানিও কোনটা ভালো লাগছে। কিছু সিম্পল জুতোও দেখলাম, কারণ মায়ের জন্য কয়েক জোড়া জুতো নেওয়া ছিল, তো
মায়ের জন্য 3-4 জোড়া জুতোও নিয়ে নিলাম, আর সাথে মায়ের একটা ব্যাগও নেব। তাই ব্যাগও দেখছি, ব্যাগের কালেকশন বেশ ভালো ছিল। তো এর মধ্যে আমি একটা ব্যাগও নিয়ে নিয়েছি। কোনটা নিলাম তোমরা কিন্তু গেস করে জানিও। তারপর আমার বাড়ি থেকে বিয়েতে ওকে যে জুতোটা দেওয়া হবে সেটাও দেখে নিল, এটা ওর পছন্দ হয়েছে, এটাও নিয়ে নিল। তারপর ও বিয়ের দিন যে জুতোটা পরবে বা বউ ভাতের শেরওয়ানির সাথে যে জুতোটা পরবে সেটা ও দেখছিল। সুলতানের সামনেই আর একটা যে শেরওয়ানি দোকান ছিল, আমরা সেখানেই চলে গেলাম। সেখানে গিয়েও শেরওয়ানি টাইল দিয়ে দেখলো ও, বাট এখানে ভিডিও খুব একটা করতে দেয়নি, তাই করতে পারিনি। এই শেরওয়ানির জন্য আমাদেরকে যে কত দোকান ঘুরতে হয়েছে তার ঠিক নেই, কারণ আমি আগে লেহেঙ্গাটা কিনে নিয়েছিলাম, পরে আর ওরই রকম একই কম্বিনেশন পাচ্ছিলাম না। তারপরে চলে এলাম ও আমার বউ ভাতে যে লেহেঙ্গার সাথে ম্যাচিং করে এডি স্টোনের জুয়েলারিটা দেবে সেটা দেখার জন্য। তো আমি যে লেহেঙ্গাটা নিয়েছি তার উপরেই যে কাজ করা রয়েছে পিঙ্কের, আমি পিঙ্ক অ্যান্ড হোয়াইটের কম্বিনেশনে জুয়েলারিটা নেব লেহেঙ্গার সাথে ম্যাচিং করে। তো এখানে এডি স্টোনের জুয়েলারিগুলো বেশ সুন্দর দেখতে ছিল। চলো তোমাদেরকে কিছু কালেকশন দেখিয়ে দিই, তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের কিছুটা হলেও হেল্প হবে। এই দোকানটা যদি ডিটেলস তোমরা জানতে চাও সেটা বলো, আমি দিয়ে দেবো পরে। তারপর দোকানের কাকু আমাকে সাজেস্ট করলো যে কিয়ারা আদমানি যে বিয়েতে যে নেকলেসটা পরেছিল সেটা আমাকে নেওয়ার জন্য, বাট আমি ভাবলাম না, আমার বিয়েতে আমার যেটা ভালো লাগবে সেটাই নেব। তাই ওটা আমি জাস্ট দেখলাম, বেশ ভালো ছিল, বাট আমি ওটা চাইনি, কারণ আমি যেমনটাই ভেবে রেখেছিলাম তেমনটাই নেব। তো তোমরা দেখো এই দোকানটা আসতে পারো, আশা করি তোমাদের মনের মতো জুয়েলারি এখান থেকে তোমরা পেয়ে যাবে। তারপরে চলে গেলাম খাদিমসে, না তারপরে গেলাম বাটাতে। তো বাটাতে কালেকশন দেখলাম, বাটা থেকে আমি আমার বিয়ের জুতোটা নিয়েছি। তারপরে চলে গেলাম আবার খাদিমসে যাওয়ার পর ও ওর বিয়ের জুতোটা নিল, আর বউ ভাতেও যেটা পরবে সেটা নিল। আমিও এখানে ও আমার বউ ভাতে যে জুতোটা দেবে সেটাও নিয়ে নিলাম। বেশ ভালো লেগেছে, আমার কালেকশন বেশ ভালোই ছিল। এই জুতোটাও নিয়ে নিয়েছে দেখো। আর এখান থেকে ও আমাকে একটা স্লিপারও কিনে দিয়েছে বিয়ের পরে ওখানে গিয়ে পরার জন্য, সেটাও খুব সুন্দর দেখতে। তারপরে ও আর আমি রোল কিনে নিলাম, চিকেন রোল, আর তার সাথে ওর আর আমার সবসময়ের জন্য ফেভারিট KFCর তন্দুরি জিঞ্জার বক্স। সারাদিনে এত শপিং করেছি যে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ও আর আমি ঝটপট খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, কারণ এবার আমাদের বাড়ির ফেরার পালা। বাই দ্য ওয়ে, আমাদের এই শপিং ব্লগগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি কোনো ইনফরমেশান লাগে বলো, আমি অবশ্যই জানিয়ে দেবো তোমাদেরকে যে কোনো ইনফরমেশান। তো ও আর আমি চলে এলাম স্টেশনে, ও আমাকে টাটা বাই বাই করতে চলে এসছে। তারপর আমি চলে এলাম আমার বাড়িতে। আমাদের এই ব্লগটা আজকে কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। সবাই খুব ভালো থেকো। নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসছে, আমাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো টাটা বাই বাই।